আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি হেল্পে। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো মাল্টি বুটেবল পেনড্রাইভ তৈরি করা। তো মাল্টি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে যে আমি পার্সোনালি যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছি, সেই অভিজ্ঞতা থেকেই এই বিষয়ে টিউটোরিয়াল করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনলাইনে এর অনেক সফটওয়্যার, অনেক কলাম রয়েছে, তারপরেও সবগুলো কলাম কোনোটাই আমার কাছে পরিপূর্ণ বলে মনে হয়নি। তো আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া কালেকশন করে টপ টু বটম অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করা যায় সেই ধারণাগুলো একত্রিত করে অর্থাৎ এক জায়গায় করে প্রকাশ করার চেষ্টা করেছি। সফলতা বিফলতা সেটা আপনাদের বিচার। তো আসুন শুরু করা যাক আজকের কাজ। তো আজকের কাজে আমরা দুটি সফটওয়্যারের ব্যবহার করেছি। একটা হচ্ছে ম্যাজিক আইএসও মেকার। তো এই সফটওয়্যারটা মূলত আমরা আইএসও ফাইল তৈরি করার কাজে ব্যবহার করব। তো আইএসও ফাইল আমরা দুইভাবে পেতে পারি। যাদের ইন্টারনেট কানেকশন ভালো স্পিড পান, তারা সরাসরি ইন্টারনেট থেকে যে কোনো আইএসও ফাইল, যে কোনো উইন্ডোজের আইএসও ফাইল সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের ইন্টারনেট সুবিধা ভালো না, তারা সিডি বা ডিভিডি থেকে আইএসও তৈরি করে নিতে পারেন। তো যারা সিডি বা ডিভিডি থেকে আইএসও তৈরি করবেন তাদের জন্য এই সফটওয়্যারটা। তো আসুন দেখা যাক কিভাবে এই সফটওয়্যার দিয়ে আমরা আইএসও ফাইল তৈরি করতে পারি। তো সর্বপ্রথমে টুলসে যান। টুলসের প্রথম মেনুতেই দেখেন আছে মেক আইএসও ফ্রম সিডি অর ডিভিডি। তো আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন অলরেডি এখানে কিন্তু আমার আইএসও ফাইলটা দেখাচ্ছে, এই ডিভিডি রমটা দেখাচ্ছে। তো ওটা থাকলো। আউটপুট ফাইল, আপনার আইএসওটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা এখানে দেখায় দিতে হবে। তো এটাতে ক্লিক করলাম। আমি ডেস্কটপেই আইএসও নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই আইএসও ফোল্ডারের মধ্যে আমি এক্সপি নামে একটা ফাইল তৈরি করলাম। এই তীর চিহ্নিত স্থানে আমাকে ফাইল ফরম্যাটটা দেখাই দিতে হবে। এখানে প্রথমেই আছে স্ট্যান্ডার্ড আইএসও ইমেজ। তো আমরা আইএসও ইমেজ তৈরি করতে চাচ্ছি, এটাতেই ক্লিক দিতে হবে। এখন কাজ হচ্ছে ওকেতে ক্লিক দেওয়া। তো আনুষঙ্গিক কাজ সবগুলোই আমরা শেষ করেছি। এখন কাজ হচ্ছে ওকেতে ক্লিক দেওয়া। তো আসুন শুরু করি। এই যে এখন আইএসও ফাইল ক্রিয়েটের প্রসেসিংটা শুরু হয়েছে। এখানে 0% দেখা যাচ্ছে। তো 0%টা 1 থেকে 100% পর্যন্ত হবে। তো ততক্ষণ পর্যন্ত সময় নষ্ট না করে আপনাদের সময় বাঁচুক, খামোখা এটা চেয়ে দেখার কোনো মানে নেই। তো ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা একটু পজ করে রাখছি। এটা প্রায় শেষের দিকে আসলে আমি আবারও আপনাদের সামনে ফিরে আসবো ইনশাল্লাহ। এটা এখন প্রায় শেষের পথে। দেখেন 90%, 98%, 100% হলে অটোমেটিকলি এই উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত উইন্ডোটি ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের আইএসও ফাইলটি তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এই আইএসও ফাইলটা দিয়ে কিভাবে মাল্টি বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায় সেই প্রসেসটি দেখব। তো আপাতত এই সফটওয়্যারটার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমরা এই সফটওয়্যারটি ক্লোজ করে দিলাম এবং আইএসও নামক যে ফোল্ডারটি করছিলাম তার মধ্যে আমরা একটু যেয়ে দেখি এই যে এক্সপির আইএসও ইমেজ তৈরি হয়ে গেছে। তো এবার আমরা আইএসও ফাইল থেকে তৈরি করব মাল্টি বুটেবল পেন ড্রাইভ। তো এক্ষেত্রে আমরা উইন্ডো ফ্ল্যাশ নামের একটা সফটওয়্যার ব্যবহার করব। এই সফটওয়্যারের হোম ইন্টারফেস এটা।
তো এখান থেকে দ্বিতীয় ট্যাব যেটা অ্যাডভান্স মোড, সেই অ্যাডভান্স মোডে আমরা যাব। সেই অ্যাডভান্স মোডে গেলে নিচে দেখেন ক্রিয়েট মাল্টি বুট ইউএসবি ড্রাইভ নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দেব। তো ক্রিয়েট বাটনে ক্লিক দিলে দেখেন অলরেডি আমার এখানে যে ইউএসবি ড্রাইভটি লাগানো আছে সেটা অলরেডি শো করছে এখানে। তো আমরা এখন আইএসও ইমেজ অ্যাড করব, অ্যাডে ক্লিক দিব। এখানে ফাইলের লম্বা একটা লিস্ট আছে, এখান থেকে আমরা ক্যাটাগরাইজড করে দিলে জিনিসটা ছোট হয়ে যাবে। আমরা উইন্ডোজের আইএসও যোগ করতে চাই, এই জন্য উইন্ডোজ দেখিয়ে দিলাম। তো এখানে উইন্ডোজের এক্সপি নামে কোনো অপশন পাবেন না, এটা মিনিমাম এক্সপি দিতে গেলে 2008 আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে আইএসও ইমেজ দেখাই দিতে হবে। তো আইএসওর মধ্যে আমরা রাখছি যে এক্সপির আইএসও ইমেজ। অ্যাড বাটনে ক্লিক করলাম, এই যে এক্সপির আইএসও যোগ হয়ে গেল। এবার আমরা নেক্সট আবারও অ্যাডে ক্লিক দিব, যে এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দেব। এবার উইন্ডোজ 7 এর আইএসও আমরা অ্যাড করব। বলা বাহুল্য বলে রাখি, আমি একটি মাত্র আইএসও তৈরি করে দেখিয়েছি, বাকি আইএসওগুলো একই নিয়মে তৈরি করতে পারবেন অথবা নেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র একটা তৈরি করেছি, বাকিগুলো সেম নিয়মে করা যাবে। আর অন্যান্য আইএসওগুলো আমার তৈরি করা আছে, সেখান থেকেই আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। যে উইন্ডোজ 7 এর আইএসও অ্যাড বাটনে ক্লিক করলাম, এই যে এক্সপি যোগ হয়ে গেল, 7 যোগ হয়ে গেল। এবার আমরা উইন্ডোজ 8 যোগ করব। একই নিয়মে যথা নিয়মে আমরা উইন্ডোজ 10ও যোগ করতে পারবো। এখানে আমরা 4টি উইন্ডোজ যোগ করে ফেলেছি, এক্সপি 7, 8, 10, এই 4টা উইন্ডোজে যোগ করে ফেলেছি। তো আমাদের আইএসও ক্রিয়েটের কাজ প্লাস মাল্টিপুটেবল পেন ড্রাইভ করার জন্য উইন্ডো ফ্ল্যাশে উইন্ডোজের আইএসও ইমেজগুলো যোগ করা কিভাবে করতে হয় পরপর দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই রান বাটনটাতে ক্লিক করা। তো এই রান বাটনটাতে ক্লিক করলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে প্রসেসিং শুরু হবে এবং একটু লম্বা সময় নেবে, ওই 1 থেকে 100 পর্যন্ত রান করবে এবং সর্বশেষ যখন এটা ফিনিশ হয়ে যাবে আপনার পেন ড্রাইভটি একটি মাল্টিবুটেবল পেন ড্রাইভে পরিণত হবে। তখন আপনি যে কোনো পিসি বা ল্যাপটপে এই পেন ড্রাইভটি দিয়ে যদি পেন ড্রাইভ থেকে বুট করেন, তো প্রথমেই আপনি একটা মেনু পাবেন, সেখানে আপনাকে উইন্ডোজগুলো সিলেক্ট করতে বলবে। আপনি ইচ্ছা করলে পরপর এটা অ্যারো কির মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেই উইন্ডোজটা সেট আপ নেওয়া শুরু করবে। আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। 9 মিনিট।